ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম ভিজি ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে এসে নতুন আরও একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। ডেইলি ব্লগ সেরকম শেয়ার করাই হয় না, তো ভাবলাম আজকে সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো সকাল সকাল কিন্তু মা বেরিয়ে পড়েছে সোদপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর কালকে বড় মাসি এসেছিলো আমাদের বাড়িতে, দুই বোনে গেছে একসঙ্গে হচ্ছে মামপিদিদের বাড়িতে। তো মামপিদির শাশুড়ি মারা গেছেন, তো আজ হচ্ছে তাই শ্রাদ্ধের কাজ, তো সেই কারণে কিন্তু গেছে দুই বোনে। আর আজকে সারাদিন আমি কী করি সেটা তো শেয়ার করবোই। তো এখন হচ্ছে রান্না বান্না করব, তো চলো তোমরা দেখতে থাকো। তো সকালে রান্না বান্না শুরু করে দিয়েছে, সবাই ভাবছে আমার ভাতটা হয়েছে। আর এদিকে বর গেছিল মাংস আনতে, তো মাংস আনতে গিয়ে দেখেছে রেশন দিচ্ছে, তো আবার একবার আর কি রেশন আর মাংস একসঙ্গে নিয়ে এসছে। ভাবি কিন্তু এদিকে আদা রসুনটা ছুলে রেখেছে, এই যে এদিকে কিন্তু মাংসটা হয়ে গেছে প্রায়, আর একবার থাকবো। তো তখন তো তোমাদের বললাম যে মাংস আর উচ্ছে ভাজবো, কিন্তু একটু আগে মার কাছে ফোন করেছিলাম পৌঁছেছে কিনা মামপিদিদের বাড়ি। তো মা বললো যে মাংস করতে, আর হচ্ছে পুঁই শাক ছিল আর পটল ছিল আর এই কাঁঠালের বীজগুলো ছিল। তো বললো যে এগুলো দিয়ে একটা নিরামিষ কর, বাবু এই নিরামিষটা খুব ভালো খায়, বিশেষ করে কাঁঠালের আঠা দিয়ে করলে পরে আরো বেশি ভালো খায়। তো সেজন্য ভাবলাম তাহলে বাবুর জন্য একটু করি, আর মাংস করবো, আর কিছু করবো না। তো সেটা এখন কাটছি, সবকিছু কাটা হয়ে গেছে। তোমার বর বলছে যে এগুলো একটু বেশি করে দিতে, ওর নাকি খেতে বিশাল ভালো লাগে। তো এখন কিন্তু মশলাটা আমি বেটে নিচ্ছি। ভেবেছিলাম মিক্সিতেই করবো, কিন্তু ভাবলাম যে না, শিলে করি, শিলে করলে স্বাদই আলাদা হবে মাংসের। মিক্সিতে করলে স্বাদ হয়, কিন্তু এটাতে একটু বেশি টেস্ট হয়। এখন কিন্তু আমি জিরে আদা রসুন বেটে নিয়েছি, আর এখন লঙ্কাটা বাড়ছি, এটা করলেই হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি সব একেবারে গুছিয়ে টুচিয়ে তারপর রাখবো। তো এদিকে কিন্তু মশলা হয়ে গেছে, পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, এখন ভাজবো। এদিকে সবকিছু ধুয়ে নিয়েছি, দুই উনুনে আর কি বসিয়ে দেবো। এই পাশে নিরামিষ দেবো, এই পাশে মাংসটা দিয়ে দেবো। হচ্ছে নিরামিষ মুগের ডাল দিয়ে, আর এদিকে হচ্ছে পেঁয়াজটা দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর ওইদিকে বাবু বসে আছে, আর আমার বর মশাই পড়ছে। এই যে মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর আমার বরকে কিন্তু আমি ভীষণ বিরক্ত করে ফেলছি, তার জন্য সরি, কারণ ওর সামনে পরীক্ষা রয়েছে, সেজন্য সময় করছি। বাড়ি এসে যখন পড়া হচ্ছে না, কিন্তু যেটুকু সময় পাচ্ছে ও পড়ছে, তার মাঝখানে আমি আবার ওকে ডাকছি বারবার করে, একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তাই না? এবারে কিন্তু লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। মশলা এতক্ষণ বেশি, এতটা রেখে দিতে হবে। আর এদিকে হচ্ছে তরকারি। এখন রান্না বান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা জিনিস মাখা খাবো। কালকে আমি মায়ের কাছে শুনছিলাম যে মা টমেটো আছে, মা বলছে দুটো আছে, তো ভাবছি সেই দুটো টমেটো মাখা করবো, তারপর খাবো, একটু খেতে ইচ্ছে হচ্ছে টক টক। এদিকে কিন্তু আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো, আর এদিকে কিন্তু আমার নিরামিষটাও রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো দেখি মাংস কত হলো, প্রায় কিন্তু হয়েই গেছে, আলুও গলে গেছে ভালোভাবে। এই যে মাংস, আর এদিকে নিরামিষটা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে নিরামিষ করেছি মুগের ডাল দিয়ে। এবারে কিন্তু আমি ওভেনটা খুব ভালো করে মুছে নিচ্ছি,
আর আমার শাশুড়ি মা কিন্তু সবসময় বলে যখন রান্না বান্না করবি তখন কিন্তু সব জায়গা একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি। আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, আমাকে বলে সবসময়। আর যাতে দেখে এমন ভাবে পরিষ্কার করে যাতে দেখে মনে হয় যে এখানে কোনো রান্না বান্নাই হয়নি, তো সেটা চেষ্টা করি যে সবসময় একটু পরিষ্কার রাখবো। টমেটো মাখা খাবো, তার জন্য এখন টমেটো গুলো কেটে নিচ্ছি। আমার টমেটো মাখা খেতে খুব ভালো লাগে। যখন বড়ের কাছে ছিলাম তখনও টমেটো কিনে আনতো, তখন ওইখানে এইটুকু টমেটো পাওয়া যেত, অনেকগুলো আনতো, 10 টাকার অনেকগুলো দিত। তা তখন ওই টমেটোগুলো যখন ঘরে এক একটা থাকতো স্কুলে চলে যেত তখন আমি মাখা খেতাম। তো আমি কিন্তু টমেটো মাখা খাবো তেঁতুল দিয়ে। তেঁতুল দিয়ে কিন্তু টমেটো মাখা খেতে ভীষণ ভালো লাগে, একটু টক টক হয়। আর এই হচ্ছে তেঁতুল, তো ওটা ওরা রেখে দিয়েছে মা। আর এই তেঁতুলটা কিন্তু অনেক দূর থেকে এসছে, মেদিনীপুর থেকে। আমার বয়ের ওইখানে এক মাস্টার মশাই তার ওয়াইফ মানে গল্প ছলে ছলে আমাকে বলছিল যে আমাদের বাড়ি না তেঁতুল গাছ আছে। তো আমি তখন বলেছিলাম যে তুমি বাড়িতে গেলে না আমার জন্য তেঁতুল নিয়ে আসবে। তো তখন আর কি দিদি বাড়িতে গেছিল, সোনালি দি তখন বাড়িতে গেছিল, তো তখন আর কি আমার জন্য তেঁতুল পাঠিয়েছে। মানে তেঁতুলের বীজগুলো ছাড়িয়ে লবণ মাখিয়ে আমার বরের কাছে পাঠিয়েছে বাড়িতে। তো আমার খাওয়া হয়নি, এই যে কিন্তু আমি খাচ্ছি। তো সোনালি দি তোমাদের তেঁতুল কিন্তু খাচ্ছি। যদি ভিডিওটা অবশ্যই দেখে থাকো তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা কমেন্ট করো যে আমি দেখেছি, তাহলে আমারও ভালো লাগবে। আমার কিন্তু টমেটো কাটা হয়ে গেল প্রায়। আর ওই বরের কাছে যে কদিন ছিলাম, আর এখন তো বাড়িতেই রয়েছে, যে কদিন ছিলাম তখন কিন্তু সবার সঙ্গে হাসি মজা করে আমার দিনগুলো কেটে গেছে। সোনালিদির সঙ্গে, সোমাদির সঙ্গে, তারপর সোমাদির মেয়ে শ্রেয়সী, তারপর হচ্ছে সোনালিদির মেয়ে, ওর নাম যেন কি, দেবিশা, দেবিশার সঙ্গে। ওরা তো ছোট, একদিন আর কি দেখা করতাম, এরকমই করতাম। তো সবার সাথে এখন একটু ফোনে কথা হয়, সোনালিদিও ফোন করে, সোমাদিও ফোন করে কথা বলে আমার সঙ্গে, জিজ্ঞেস করে আমাদের পেখম কেমন আছে। তারপরে আমিও দুটোর সাথে কথা বলি, সবার সাথে টুকটাক কথা হয় এখন। আর বলে যে শুধু তুমি কবে আসবে, তুমি আসলে আমার খুব ভালো লাগতো, তুমি আসো আর একবার ঘুরে যাও, আমার সাথে দেখা করে যাও। যদি চেষ্টা করবো যাওয়ার, যদি যেতে পারি। তো টমেটো কাটা আমার হয়ে গেছে, এবারে মাখাবো। তো এদিকে 3টে লঙ্কা নিয়েছি টমেটো মাখা খাওয়ার জন্য। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমাদের গাছের লঙ্কা, বোম্বাই লঙ্কা কত বড় হয়েছে, গাছে প্রচুর ধরে রয়েছে, প্রচুর। চলো একটু খেয়ে দেখা যাক। ঝোলটা যে কি টেস্ট হয়েছে, দারুণ দারুণ। একটু ঝাল হলে ভালো হতো, কিন্তু ডাক ঝাল হলো না, একটু ঠিক আছে। মা থাকে একটু মাও খেতে পারতো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে ঝাল লেগেছে, কানটা চুলকায় যাচ্ছে। তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করলাম দুজনে। খাওয়া দাওয়া করার পর উপরে এসে বসেই ছিলাম। তো ভাবলাম কালকে তো জুডিওতে গেছিলাম, তোমরা হয়তো সকলেই জানো। তো কি কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো চলো দেখা করে দেখাই। তো এই যে প্রথমেই কিন্তু দেখাই, দুটো রিমুভার কিনেছি, নেল পলিশ রিমুভার জুডিও থেকে। তো এই যে দুটো, তো ভাবলাম যে কম দামে আছে তো সেজন্যই দুটো নিয়ে নিয়েছি। এগুলোর প্রাইস নিয়েছে 49 টাকা মতো এক একটা, তো দুটো নিয়েছি। আগেরবার যখন গেছিলাম জুডিওতে তখন 2 মায়ের জন্য এনেছিলাম, তো এবার আমি নিজের জন্য এনেছি দুটো। তো যাই হোক, তারপরে নিয়েছি একটা নেল পলিশ, এই যে কালারটা কিন্তু ভীষণই সুন্দর, গ্লেজি গ্লেজি বেবি পিঙ্ক কালার। সবকটা কালারের মধ্যে আমার এই কালারটা বেশি ভালো লেগেছিল, সুন্দর কালার। দাঁড়াও খুলে দেখাই, আসো নিয়ে আসো কাছে।
কালারটা খুবই সুন্দর। তো তারপরে কিনেছি কিন্তু একটা লিপস্টিক, একদম নিউড কালার একটা লিপস্টিক কিনেছি। কালারটা একটু দেখাই, নিয়ে আসো কাছে। দেখো কালারটা একদম নিউড কালার, ব্রাউন কালার। আর তারপরে একটা কিনেছি হচ্ছে লিপ গ্লস। এটা আমার কেনার খুব ইচ্ছা ছিল, কারণ লিপ গ্লস আমার নেই। একটা আছে একদম পুরো ডার্ক পিঙ্ক কালার, ওটা ঠোঁটে নিলে পরে পিঙ্ক কালার হয়ে যায়, কিন্তু এটা হালকা পিঙ্ক, একদম লাইট পিঙ্কের মতো। আর ভেতরে কিন্তু একটু ঝিলঝিল দেওয়া আছে, বেশ সুন্দর। এটা আমার বরেরও খুব পছন্দ হয়েছে। আর তারপরে কিন্তু কিনেছি একটা মেকআপ পাউচ, কিনে নিয়ে এসে আর কি মেকআপের জিনিস সাথে ভরাও হয়ে গেছে। ও আর এই লিপস্টিকটাও কিন্তু জুডিও থেকেই কেনা, এটা আমি আগের বার যখন গিয়েছিলাম তখন কিনেছিলাম এই লিপস্টিকটা। এটা আর কি একটু রেড ড্রেস টাইপ, মেরুন কালারের। দু রকমের ছিল এই মেকআপ পাউচ, তো আমার এটা বেশ পছন্দ হয়েছে, তারপরে কিনেছি। ভালো সুন্দর। আর তারপরে একটা টপ দেখাই তোমাদের। আমি দুটো টপ দেখেছিলাম, দুটো ট্রায়াল দিয়েছিলাম। দুটোর মধ্যে থেকে আমার এই টপটা বেশি পছন্দ হয়েছে। এটা জিন্সের সাথে পরলে বেশ ভালো লাগবে। এই টপগুলো খুব বেশি পরে, ভীষণ সুন্দর। আর লাস্টে তোমাদেরকে একটা দেখাই হিল। এই হিলটা আমার এত পছন্দ হয়েছিল, আমার বর তো আমাকে নিতেই দেবে না, মানে ওর সাথে একদম জুডিওতে গিয়ে আমার ঝামেলা বেঁধে গেছিল। তো তারপর যাই হোক নিলাম, ঝগড়া করে। ট্রান্সপারেন্ট হিল, কারণ আমার এই ট্রান্সপারেন্ট হিল নেই, তো সেই কারণে আর কি বিশেষ করে নেওয়া। আর সামনে পুজো আছে, ওই কারণে এটা পরলে ভীষণ সুন্দর লাগে পায়ে। এই হিলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আরও অনেক ধরনের হিল ছিল, কিন্তু এটা আমার বেশি পছন্দ হয়েছে, আমার পায়ে খুব এটা ফুটেছে, সেজন্য আর কি এটা নেওয়া। তো গতকাল জুডিওতে গিয়ে এইসব কেনাকাটাই করেছি। আর প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর কোন জিনিসটা বেশি তোমাদের ভালো লেগেছে সেটাও জানিও। তো বাবু এখন যেহেতু বাড়িতে নেই, বাবু গেছে একটা কাজে, তো ভাবলাম বাবুর হয়তো বা বলেও গেছে যে আসতে আমার দেরি হবে। আর মাও ফোন করেছিল, মাও হয়তো সন্ধ্যার আগে চলে আসবে, তাই ভাবলাম আসার আগে একটু ঘুমিয়ে নিই। তো চলো তারপরে ঘুমিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। এখন রাত্রের রান্নাটা করতে হবে, বেশি কিছু করবো না। ওদিকে ভাত চাপিয়েছে, এদিকে আলু ভাজা করবো, তার জন্য কিন্তু আলুটা কেটে নিচ্ছি। আর মার কাছে ফোন করেছিলাম, মার আসতে বাড়ি আসতে একটু দেরি হবে, তো আমি তাড়াতাড়ি করে রান্না করছি যাতে বাড়ি এসে খাওয়া দাওয়াটা করতে পারে। আর যেহেতু দুপুরে রান্না করেছি, সবকিছু রয়েছে, সেজন্য শুধু ভাজা আর ভাতটাই করছি। এদিকে কিন্তু আমার ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে। তো এদিকে কিন্তু মার মাসি বাড়িতে চলে এসেছে, আর মার মাসিদের আসতে কিন্তু বিশাল কষ্ট হয়েছে। মা কেমন লাগলো আসে? বিশাল মজা, বিশাল মজা না? বিশাল মজা। যাওয়ার সময় চেষ্টা হয়ে গেছি ট্রেনে, আসার সময় আসার সময় তাও মোটামুটি। যাওয়ার সময় তো রানাঘাটের থেকে বদলাতে হয়েছিল ট্রেন, রানাঘাট দিয়ে তারপরে সিট পাইছি, অন্য ট্রেনে উঠেছি যাওয়ার সময়। এটা ডাইরেক্ট ছিল না, করে অন্য ট্রেনে তুলে দিয়েছে তো মেশো, যে ব্যারাকপুর নামছি। তারপরে ব্যারাকপুর থেকে তারপরে অটোয় গিয়েছি সেই কি জায়গার নাম, খড়দা সোদপুর না, ওই যে জায়গায় অটোয় নিয়ে যে নামায়, খড়দা। আরে বাবার না রে, বাড়ির পাশে কি জায়গা কি নাম জানি, ওই জায়গায় নামিয়ে দেয়, তারপরে একটুখানি আবার হাঁটতে হয়। ও জানি, মডার্ন, হ্যাঁ মডার্ন, হয় নাম শুনেছি মডার্নে।
মডার্নে নেমে তার ওই জায়গাতে আবার একটু হাঁটতে হয়। তারপরে যাই পৌঁছাইছি, তাই তো? পরে পৌঁছেছি। কি কষ্ট বাবা বাবা। তারপরে আজকে আমার মাকে হচ্ছে গিয়ে নতুন চটি পরে পাঠিয়েছিলাম। না, নতুন চটি পায়ে দিয়ে হাঁটা যায়, সে আমার দুই পায়ে ফসকা করি। কোথায় বসতো মা? এই যে জায়গায়, এই জায়গায়। আগের দিনকে আমার 2 পায়ে পড়েছে চটি পরে, লাল ওষুধ লাগিয়েছে, এই যে 2 পায়ে দুটো। বললাম যে চটি দিস না, না এই যে পায়ে। আরে ওইটা তো নরম চরম ছিল, তো ভাবলাম কি তাহলে এটাই পরে যাও। আর ওইটাই পড়তে যাচ্ছিল, ওটা আরো শক্ত ছিল, যেটা বুঝে পড়ে যাতে যাচ্ছিলা। ওইটাই ভালো, হালকা পাতলা ছিল, ওইটাই ঠিক ছিল। আমি এখন উঁচু চটি পায়ে দিয়ে হাঁটতে পারি না। তোমাদের উঁচু চটি আনিস, ওটা উঁচু চটি, ওটা উঁচু না, ওটা ফ্ল্যাট চটি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে। তো আজকের মতন সবাইকে টাটা।